বাম কংগ্রেস জোট, যে জোট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যে জোট নিয়ে কথা শুরু হয়েছিল, কালীগঞ্জ উপনির্বাচনে কিন্তু ফের জোট বেঁধেছেন তারা। এই মুহূর্তে সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলে নেব। 19 তারিখ উপনির্বাচন, কালীগঞ্জে আপনারা আবার একসঙ্গে জোট করলেন বাম এবং কংগ্রেস। কি ফলাফল হবে বলে মনে হচ্ছে? মানুষ কেন আবার আপনাদের উপর আস্থা রাখবে বলে মনে হচ্ছে? কারণ এর আগের যা ইতিহাস সেটা বাম এবং কংগ্রেসের জন্য ভালোই, যা ফলাফল আগের ছিল। হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গে আমরা তো লোকে বলে আর কি, উপনির্বাচন মানে সরকারি দলের একটা অ্যাডভান্টেজ থাকে, কিন্তু আমরা তো দেখেছি সাগরদিঘিতে একটা ভালো ফল করেছিল কংগ্রেস প্রার্থী, সেখানে জয়লাভ করেছিল। পরে অবশ্য সে উন্নয়নের ফুটো নৌকায় উঠে পড়েছিল, সেটা তার আলাদা ব্যাপার, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইব না। দেখুন, বাংলায় একাধারে দুর্নীতি একটা খুব বড় ইস্যু বলে আমার মনে হয়। মানুষ দেখছে যে কিভাবে গরু কয়লাবালি বাদ দিন, মানুষের নিজের আগামী প্রজন্মের জীবন জীবিকা আজকে রাস্তায়, চাকরি বিক্রি হয়ে গেছে। সেই ভাই বোনেরা হাজারে হাজারে সারা বাংলা জুড়ে আন্দোলন করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব নির্লজ্জের মতন বলছেন যে বিরোধীরা আদালতে গেছে বলে এদের চাকরি শেষ হয়ে গেছে, এদের চাকরি নষ্ট হয়ে গেছে বা এদের চাকরি চলে গেছে। আপনারা দুর্নীতি করবেন আর আমরা আদালতে যাব না বা আইনজীবীরা আদালতে যাবে না, এটা তো হতে পারে না। সেই জন্যে বিষয়টা হচ্ছে, বাংলার মানুষকে এবার ভাবতে হবে যে তাদের বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে পাওয়া চাকরি ন্যায্যভাবে তারা সেই চাকরি করতে পারবে না পারবে না। আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেব না দেব না, বাংলার মা বোনেদের সম্ভ্রম থাকবে না থাকবে না। কারণ অনুব্রত মণ্ডল একা নয়, এই হাজার হাজার অনুব্রত মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে রেখেছেন। কোনো মহিলা বাংলায় ধর্ষিত হলে উনি বলছেন ওর বয়ফ্রেন্ড ছিল, ও বোধহয় অন্তঃসত্ত্বা ছিল। কোনো অধ্যাপক কার্টুন আঁকলে তাকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়। এটাই বাংলার চিত্র। আবার আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি গুন্ডা ছাড়াতে নিজে থানায় চলে গেছেন। তা এই বাংলা কি চায় বাংলার মানুষ আমরা জানি না। হ্যাঁ, আমরা বাংলার মানুষের কাছে অ্যাপিল করতে পারি যে আপনারা এবার ভাবনা চিন্তা করুন, বাংলার শিক্ষা সংস্কৃতি সব কিছুকে কতটা আপনারা ধরে রাখতে চান, কতদিন আর অনুব্রতদের হাতে বাংলাকে আপনারা ছেড়ে রাখবেন, এটা তো বাংলার মানুষকে ঠিক করতে হবে। কারণ বাংলার বিরোধী দল যারা আছে, বিশেষ করে জাতীয় কংগ্রেসের কথা আমি বলতে পারি, তাদের মুখ দিয়ে তো অনুব্রতর ভাষা বেরোবে না, তাদের দ্বারা চাকরি বিক্রি হবে না, তাদের দ্বারা গরু কয়লা বালি পাচার হবে না, তাদের নেতারা কখনো বলবে না লেখাপড়া না করিয়ে, সরকারি চাকরি না করিয়ে, অন্যান্য আইটি সেক্টরে চাকরি না করিয়ে তাদের চপ তেলে ভাজার দোকান করে দিন। তা বাংলার মানুষ যদি কংগ্রেসের এই ন্যারেটিভকে সদর্থক মনে করে, নিশ্চয়ই কালীগঞ্জে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে তারা সমর্থন করবেন এবং বিপুল ভোটে জয়ী করবেন। দাদা, আরো একটা ন্যারেটিভ তো উঠে আসছে, কারণ আমরা দেখেছিলাম যে বাইরন বিশ্বাসের উপর ভরসা রেখে, কংগ্রেসের উপর ভরসা রেখে তাকে জেতানো হয়েছিল। আপনি বললেন যে উন্নয়নের ফুটো নৌকায় উঠে পড়েছে। মানুষ যদি এখন বলে যে আমরা তো বিশ্বাস রেখেছিলাম, সেই তো দেখলাম তৃণমূল কংগ্রেসে চলে গেল, তাহলে কংগ্রেসকে জিতিয়ে লাভ কি? যদি এখান থেকে আবার সেই তৃণমূল কংগ্রেসে চলে যায়, তার থেকে তো ভালো তৃণমূল কংগ্রেসকে জেতায়। না, সমস্যা তো আছেই, কারণ তৃণমূল হচ্ছে ছেলে ধরার দল ভাঙানোর চেষ্টা করে, বিভিন্ন ফলস কেস দেয়, গাঁজা কেস দেয়। বাইরানের ক্ষেত্রে এরকম শোনা যায় যে বাইরান বিশ্বাসের অনেক ব্যবসা ট্যাবসা ছিল, সেই ব্যবসাতেও যেটা তার রুজি রোজগারের ব্যাপার, এবং শুধু তার নয়, তার সঙ্গে তার যারা এমপ্লয়ি আছে, শয়ে শয়ে এমপ্লয়ি, খুব বড় ব্যবসা, তাদের ব্যবসায় প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল তৃণমূল কংগ্রেস, তাই বাধ্য হয়ে গেছে। আমি অন্তত আপনাকে 5 ডজন নেতার নাম করা নেতার নাম আপনাকে বলে দিতে পারবো, যারা মিথ্যা কেস, খুনের মামলা, এই সব ভয় দেখিয়ে তাদের কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে যাওয়া হয়েছে। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দল বাঁচানোর জন্যে কি করবেন আর কি না করবেন আমরা জানি না, কিন্তু বাংলার মানুষকে বাঁচতে হলে তাদের বোধহয় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় এসে গেছে। আপনার উপর এরকম চাপ কোনোদিনও এসেছিল? আমি সেরকম কোনো কাজ করিনি বা সেরকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার নাম জড়ায়নি। সবসময় যে করলেই নাম জড়ায় তা তো নয়, অনেক সময় মিথ্যা মামলায় এমনি জড়িয়ে দেওয়া হয় যদি মনে হয় যে এটাকে সরানো দরকার। হ্যাঁ, তবে আমি এরকম শুনেছিলাম আমার অঞ্চলে
তৎকালীন একজন খুব বড় তৃণমূলের নেতা এসে তৃণমূলের লোকাল একজন নেতাকে বলেছিলেন ওটাকে সরিয়ে দিতে হবে, আজ রাতেই দেখ কি করা যায়। তা যাই হোক, যাদের আবার দায়িত্ব দিয়েছিল তারা মনে করেছে যে আমি সমাজের জন্য ক্ষতিকারক নই। এরকম ঘটনা ঘটেছে, ঘটেনি তা না, বেশ কয়েকবার ঘটেছে, আক্রমণও হয়েছে, দৈহিক আক্রমণও হয়েছে। তবে শেষ অবধি সামনে এসে দাঁড়ানোর পর সাহস করতে পারেনি। সততার তো এখনো সমাজে একটা দাম আছে। 26-এর নির্বাচন আসছে, সেখানেও কি তাহলে আমরা বাম কংগ্রেস জোটকে দেখতে পারি? মানে এরকম উপনির্বাচন কি তার ইঙ্গিত দিচ্ছে তাহলে? দেখুন, জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় সকল ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দুর্নীতিমুক্ত দলের কাছে একদম প্রেস বিবৃতি দিয়ে আবেদন জানিয়েছিলেন যে জাতীয় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করুন। বামফ্রন্ট এগিয়ে এসে আমাদের সমর্থন করেছেন। এটাকে আপনি জোট বলবেন না সিট অ্যাডজাস্টমেন্ট বলবেন না বাংলার মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেসকে সমর্থন করা সেই কথাটা বলবেন, সেটা আমি জানি না, সে ব্যাখ্যা সংবাদ মাধ্যম করবে। আগামী দিনের কথা যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, এখন জাতীয় কংগ্রেসের সামনে, যেহেতু আমরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রায় 49 বছর আমরা ক্ষমতার বাইরে, অনেকটা আমরা ক্ষয়িষ্ণু হয়েছি, সংগঠন ভেঙে গেছে, জেলায় জেলায় ব্লকে ব্লকে লোকের অভাব, কর্মীদের অভাব। আমাদের প্রথম কাজ হচ্ছে সংগঠনকে, যেটা শুভঙ্কর বাবু বলেন, সংগঠনকে আগে মজবুত করা। মজবুত করার পর আমরা ভাববো আমরা সোজা যাব না ডান দিকে যাব না বাঁ দিকে যাব। আগে যদি আমরা নিজেরাই মজবুত না হই, আমরা আমাদের যারা সফর সঙ্গী তাদের সঙ্গে এক লেভেলে বসে, এক স্তরে বসে আলোচনা করব কিভাবে, যে কিভাবে নির্বাচন লড়া যায়, কি ন্যারেটিভ হবে আগামী দিনের জন্যে। সেই জন্যে প্রদেশ কংগ্রেসের এখন মূল টার্গেট হচ্ছে দলীয় সংগঠনকে মজবুত করা। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইদানিং জাতীয় কংগ্রেসকে অনেক, আপনাদের কাছেও বিভিন্ন সময় মেসেজ যায়, জাতীয় কংগ্রেস এখন অনেক বেশি করে আবার নতুন করে পথে নামা শুরু করেছে, কর্মসূচি নেওয়া শুরু করেছে, প্রো পিপল প্রোগ্রাম নেওয়া শুরু করেছে। আগে সংগঠন মজবুত হোক, তারপর আগামী দিনে কার সঙ্গে জোট হবে না হবে সেটা তো সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দেবেন। কারণ দাদা, বামেদের সংগঠন নিয়ে কথা বলছি, বিজেপিতে যেটা দেখা যাচ্ছে, যারা বাম থেকে বিজেপিতে গেছে সংগঠনের কাজে কিন্তু বাম থেকে যারা এসছে তাদেরকেই রাখা হচ্ছে। তার মানে বামেদের সংগঠন কি মানে সাংগঠনিক কাজ, সাংগঠনিক দক্ষতা অন্যান্য দলের থেকে অনেক বেশি, কারণ বিজেপি তাদের কাজে লাগাচ্ছে আমরা দেখছি। আপনারাও কি জোট করলে সেই সুবিধাটা কাজে লাগাবেন? না না, জোট আপনি তো বললেন বিজেপিতে যারা বাম দলগুলোর থেকে বিজেপিতে জয়েন করেছে, হ্যাঁ, তাদের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাচ্ছে। যদি কখনো জোট হয় বামেদের সঙ্গে, তারা নির্বাচনী যে প্রক্রিয়া আছে তার মধ্যে সদর্থক ভূমিকা নেবেন, কিন্তু দলীয় সংগঠনের মধ্যে তো তাদের কোনো রোল নেই। দলীয় সংগঠনটা আমাদের নিজেদেরই সাজাতে হবে, নিজেদের কাজ করতে হবে, খাটতে হবে, যাতে এই যে ভ্যাকামটা তৈরি হয়েছে এতদিন ক্ষমতার বাইরে থাকার জন্য, যে ভ্যাকামটা তৈরি হয়েছে সেই ভ্যাকামটা যাতে পূর্ণ হয়, সেটার প্রয়োজন। আমাদের একটাই টার্গেট, শুভঙ্কর সরকারের একটাই টার্গেট, দলীয় সংগঠনকে আগে মজবুত করা।